আজকে একদম দেশি স্বাদে দারুণ কিছু রান্না করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এলাম। সারাদিনের কাজের শুরুটা কিন্তু আমার এই রান্নাঘর থেকেই হয়। আজকে ভাবলাম স্পেশাল কিছু একটা রান্না করব। তাই পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচি সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটাকুটা শেষ করে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। আজকের স্পেশাল রেসিপি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা। চুলায় বসিয়ে রাখা গরম পানি দিয়ে শুটকিগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি এবং লেটা শুটকির ভিতরের কাঁটাগুলো ভালো মতো বেছে নিচ্ছি। বাছাবাছি শেষ করে ডিম আলোতে ফ্রাই প্যানে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে অপর চুলায় কেটে রাখা কাঁঠালের বিচিগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে আলতো করে জাল দিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো চাল নিয়ে ভালো মতো ধুয়ে তা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আসল কাজ, ভেজে রাখা মরিচ, পেঁয়াজ আর কাঁঠালের বিচি একদম খাঁটি দেশি স্টাইলে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনি যত যাই কিছু বলুন না কেন, ব্লেন্ডারে যতই পেস্ট করি না কেন, শিলপাটা এই বাটা ভর্তার স্বাদ পৃথিবীর কোনো খাবারের সাথে তুলনা হয় না। যদিও বাটাবাটি অনেক কষ্টের কাজ, এটা একমাত্র তারাই বুঝবে যারা এই কাজগুলো করে। পাটায় পিষা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তার প্রথম লোকমা দিতে মনটা একবারে ভরে গেল। তারপর ছোট ভাই এসে বাহানা করলো সেও একটু খাবে। তার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কত মজা হয়েছে। আর ওইদিকে চুলায় বসিয়ে রাখা কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা রান্নাটাও হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, দেখেই মন ভরে যায়। তারপর শিলপাটা ধুয়ে সুন্দর মতো যত্ন সহকারে রেখে দিলাম। তারপর খাবারগুলো পরিবেশন করে ফেললাম। আর ওইদিকে চুলায় বসিয়ে রাখা ডালটাও বাগারে দিয়ে দিলাম। আমরা যারা সারাদিন চুলার তাপে রান্না করি বা বাহিরে রোদ্রে দৌড়াদৌড়ি করি, চুলার আছে চেহারা কালচে হয়ে পড়ে, রোদে পড়ে দাগ হয় আর বয়সের আগেই ডার্ক সার্কেল পড়ে যায়। চেহারা থেকে একদমই ফ্রেশনেস হারিয়ে যায়। তাই নিজের ত্বকে উজ্জ্বলতা ধরে রাখতে আর প্রকৃতভাবে ত্বকের সব দাগ দূর করতে আমি নিয়মিত ব্যবহার করছি অ্যাসিসো বডি অ্যান্ড নাইট ক্রিম কম্বো। আর এই প্রোডাক্টটা নিয়েছি আমি গ্লোসিরা পেজ থেকে। এতে আছে হাইলোরনিক অ্যাসিড, জোজোবা অয়েল এবং ভিটামিন সি, যা রাতে ঘুমানোর সময় ত্বকের গভীরে পুষ্টি যোগায়, কালচে ভাব ও ডার্ক স্পট রিমুভ করে, ত্বকের 2 থেকে 3 শেড ফর্সা ও ব্রাইট করে। রান্না তো শেষ, কিন্তু আসল ঝামেলার কাজ তো এখন শুরু। রান্নাঘরের সিঙ্কে জমে থাকা এতগুলো থালা বাসন মেজে পরিষ্কার করতে হবে। সাবান আর স্ক্রাবার দিয়ে মেজে মেজে একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছি। সাথে পুরো সিঙ্ক আর চুলার চারপাশে ঘষে একদম ঝকঝকে তকতকে করে ফেললাম এবং রান্নাঘরের ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম। রান্নাঘর পরিষ্কার করা শেষ করে এলোমেলো হয়ে থাকা বিছনার চাদর এবং বুকসেলটা পরিষ্কার করে নিলাম। এরপর পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে এক আলাদা শান্তি কাজ করে। তারপর ফ্রেশে শুটকি বোনা, কাঁঠালের বিচি ভর্তা, ডিম ভাজি দিয়ে সুন্দর মতো লাঞ্চটা করে ফেললাম। সংসারের কাজগুলো দেখতে ছোট মনে হলেও সারাদিন এগুলো করতে করতেই দিন চলে যায়।